হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ আমি বানাবো টার্কিশ পিৎজা। তার জন্য চিজ নিয়ে নিছি, টমেটো, চিলি, ব্ল্যাক অলিভ, অনিয়ন, তারপর সসেস নিয়ে নিছি। দেখুন, শেষ অবধি দেখুন আপনারা ভিডিওটা, তখন বুঝতে পারবেন। ডোটা ভীষণ নরমভাবে মাখতে হবে আপনাদেরকে। তারপর ভীষণ পাতলা করে বেলতে হবে পিৎজা রুটিটা। এখানের পিৎজা রুটিটা ভীষণ পাতলা হয়, ইন্ডিয়া কিংবা বাংলাদেশের মতো মোটেও মোটা হয় না। তো ভীষণ পাতলা করে বেলে তা আপনাদেরও ওইভাবে বেলতে হবে। আমি একটা কাঁটা চামচ নিয়ে এটাকে ফুটো ফুটো করে দেবো, কারণ না হয় এটা ফুলে যাবে এই কারণে। এখানে আমি পিৎজা সস নিয়ে নিছি। পিৎজা সস আমি খুবই কম নিছি, কারণ আমি একদমই আমার সস ভালো লাগে না। তো আমি সসের মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিছি অলরেডি। এখন আমি এটা পিৎজা রুটির মধ্যে অ্যাপ্লাই করব। তো সস দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো এখন চিজ দিতে হবে। চিজ দেওয়ার সময় একদম কিপটামো করলে চলবে না, সেই শরীরের 12টা বাজুক কিংবা 13টা বাজুক কিচ্ছু যায় আসে না। চিজ দিতে হবে বেশি করে। তারপর চিলি, টমেটো, সসেস সব কিছু দিয়ে আমি সাজিয়ে নেব। ব্ল্যাক অলিভ দিয়ে দেব, সব কিছু দিয়ে দেব। একদম রেডি হয়ে গেছে এটা ওভেনে দেওয়ার জন্য। আমি ওভেনে দিয়ে দেবো এটা 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পরে এসে দেখতেছি এটার অবস্থা কি। ভগবান, আমি অরিগানো দিতে ভুলে গেছিলাম, তাই একটু অরিগানো দিয়ে দিলাম। দেখি হয়েছে কিনা। ওয়াও, দেখুন কি সুন্দর হয়েছে। এদিকে আমার জামাই আমাকে বলে যে আমি কোনো কাজের না। দেখুন আমি কত সুন্দর পিৎজা বানাইছি। সো গাইস, আপনারাও চটপট বানিয়ে বাসায় খেয়ে দেখুন কিরকম টার্কিশ পিৎজা কিরকম খেতে হয়। আর আমাকে কমেন্ট করে জানান আমি কি কোনো কিছু স্কিপ করেছি। দাঁড়ান, আমি একটা আপনাদেরকে কেটে দেখাই কতটা জুসি হয়েছে দেখুন।